হ্যালো বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার জেনারেল বিভাগের হিস্টোরি সাবজেক্টের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য আপনাদের যে 5 নম্বর প্রশ্নের সাজেশন দিয়েছিলাম, এই ভিডিওটির মাধ্যমে আপনাদের 5 নম্বর প্রশ্নের সাজেশন থেকে বিশ্ব শান্তি এবং আন্তর্জাতিক নিরাপত্তা স্থাপনে লিগ অব নেশনের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি বন্ধুরা আপনারা বারবার কমেন্টে চেয়েছেন, তো এই প্রশ্নের উত্তরটি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো এবং এই প্রশ্নের উত্তরটি নিয়ে একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। তাহলে কি হবে, আপনাদের এই প্রশ্নের উত্তরটি মনে রাখতে সুবিধা হবে। আপনারা এই রেকর্ডিং আকারে ভিডিওটি আপনারা 3 বার মনোযোগ সহকারে শুনুন। আপনারা মনোযোগ সহকারে একটু স্পিডটা কমিয়ে 3 বার মনোযোগ সহকারে শুনুন এবং 2 বার মুখস্থ বলার চেষ্টা করুন। 3 বার মনোযোগ সহকারে ভালো করে শুনুন এবং 2 বার মুখস্থ বলার চেষ্টা করুন, তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরটি আপনাদের মুখস্থ হয়ে যাবে, আপনারা পরীক্ষায় লিখতে পারবেন। অবশ্যই বন্ধুরা 3 বার ভালো করে শোনার পর আপনারা অবশ্যই 2 বার মুখস্থ বলবেন। 2 বার যদি আপনারা মুখস্থ বলতে পারেন তাহলে কিন্তু আপনাদের ওই প্রশ্নের উত্তরটি মুখস্থ হয়ে যাবে। অবশ্যই 3 বার আপনারা এই ভিডিওটিকে রেকর্ডিংটি ভালো করে শুনবেন, তারপরে 2 বার মুখস্থ বলার চেষ্টা করবেন, তাহলে আপনাদের এই প্রশ্নের উত্তরটি মুখস্থ হয়ে যাবে। দেখুন, বিশ্ব শান্তি এবং আন্তর্জাতিক নিরাপত্তা স্থাপনে লিগ অব নেশনের ভূমিকা আলোচনা করো। এটা বন্ধুরা আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটি অনেক পরিশ্রম করে তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। বিশ্ব শান্তি এবং আন্তর্জাতিক নিরাপত্তা স্থাপনে লিগ অব নেশনের ভূমিকা আলোচনা করো। দেখুন, এই প্রশ্নটার মধ্যে উত্তরটা দেখুন লুকিয়ে আছে, যে বিশ্ব শান্তি মানে পৃথিবীতে শান্তি স্থাপনের জন্য এবং আন্তর্জাতিক নিরাপত্তা, বিশ্ব শান্তি এবং আন্তর্জাতিক নিরাপত্তা স্থাপনে লিগ অব নেশনের ভূমিকা আলোচনা করে। এই প্রশ্নের মধ্যে দেখুন উত্তরটা লুকিয়ে আছে। তাহলে এই প্রশ্নটা দেখে আপনারা বুঝতে পারছেন, প্রথম বিশ্বযুদ্ধ 1914 খ্রিস্টাব্দে যখন হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার পর গোটা ওয়ার্ল্ডের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে যে দেশে দেশে শত্রু, যে দাঙ্গামা, বিভিন্ন দেশের মধ্যে দ্বন্দ্ব, বিভিন্ন দেশের মধ্যে দাঙ্গামা, বিভিন্ন দেশের মধ্যে যে হিংসা মারামারি, যে একটা মুড ছিল, যে একটা দ্বন্দ্ব ছিল, যে একটা হিংসা ছিল, এই বিশ্বে শান্তি স্থাপনের জন্যই কিন্তু এই আন্তর্জাতিক সংস্থা লিগ অব নেশন কিন্তু স্থাপন করা হয়, প্রতিষ্ঠা করা হয়। বিশ্বের মধ্যে শান্তি স্থাপনের জন্য 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের শান্তি স্থাপনের উদ্দেশ্যে এই লিগ অব নেশন কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল। কেননা প্রথম বিশ্বযুদ্ধ হয়ে যাওয়ার পর অনেক দেশের মধ্যে, অনেক রাষ্ট্রের মধ্যে কিন্তু ক্ষোভ সৃষ্টি হয়েছিল। এই দেশের হয়ে ওই দেশের প্রতি ক্ষোভ, ওই দেশের থেকে এই দেশের প্রতি ক্ষোভ, বিভিন্ন দেশের মধ্যে হিংসা, ক্ষোভ, এই দ্বন্দ্ব কিন্তু লেগেই ছিল। যাতে এই দ্বন্দ্বগুলো মিটিয়ে দিতে পারে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে, বিভিন্ন সমাধানের মাধ্যমে, এই জন্যই কিন্তু এই লিগ অব নেশন কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। আমরা এটা যখন লাইন বাই লাইন পড়বো, একটু তার সঙ্গে ভেঙে একটু বলার চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি একটু বড় হলো, আপনারা মনোযোগ সহকারে শুনুন, তাহলে কিন্তু আপনাদের মুখস্থ হয়ে যাবে। চলুন লাইন ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, লিগ অব নেশন ছিল একটি আন্তঃসরকারি সংস্থা। তাহলে এটা মনে রাখবেন যে লিগ অব নেশন ছিল একটি এটা কিন্তু একটা সরকারি সংস্থা। সরকারিভাবেই কিন্তু এই লিগ অব নেশনটা কিন্তু বিভিন্ন দেশের রাজনৈতিক সরকার মিলেই কিন্তু এই লিগ অব নেশনটা কিন্তু প্রতিষ্ঠা করেছিল, যার লক্ষ্য ছিল আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বৃদ্ধি করা। আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বৃদ্ধি করা, যাতে আবার যেমন না এই বিশ্বযুদ্ধ যেমন না ঘটে, আবার যেমন না যুদ্ধ ঘটে। এই জন্যই কিন্তু এই লিগ অব নেশন কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল। লিগ অব নেশন গঠন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা ইঙ্গিত দেয়। এই লিগ অব নেশন কিন্তু গঠন করার ফলেই বলছি যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন কিন্তু যুগের সূচনা ইঙ্গিত দেয়, যেখানে সারা বিশ্বের সরকারগুলি রাজনৈতিক অসুবিধা এবং মতবিরোধের শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে একটি টেবিলে জড়ো হয়। দেখুন, এখানে কিন্তু বলা আছে, দেখুন, যে যেখানে সারা বিশ্বের মানে সারা বিশ্বের সরকারগুলি রাজনৈতিক অসুবিধা, এই বিভিন্ন দেশের মধ্যে যে রাজনৈতিক যে অসুবিধাগুলো ছিল, যে মতবিরোধগুলো ছিল, সেই মতবিরোধ এবং অসুবিধাগুলো শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে এক টেবিল জড়ো হয়। যাতে এই অসুবিধাগুলো, মতবিরোধগুলো যেমন শান্তিপূর্ণভাবে সমাধান করা যায়, সেই জন্যই কিন্তু একটা টেবিল জড়ো হয়। এই আন্তর্জাতিক নিরাপত্তা টেবিলটা কিন্তু তৈরি করেছিল। দেখুন, লিগ অব নেশন ইউপিএসসি প্রিলিম লিগ অব নেশন কী ছিল, মানে লিগ অব নেশন কী? দেখুন,
লিগ অব নেশন ছিল একটি আন্তঃসরকারি সংস্থা যা 1920 সালে প্যারিস শান্তি সম্মেলনের ফলস্বরূপ প্রতিষ্ঠিত হয়েছিল। দেখুন, লিগ অব নেশন ছিল একটি আন্তঃসরকারি সংস্থা, অবশ্যই কিন্তু লিগ অব নেশন একটা আন্তঃসরকারি সংস্থা যা 1920 সালে প্যারিস শান্তি সম্মেলনের ফলস্বরূপ প্রতিষ্ঠিত হয়েছিল। যা 1920 সালে প্যারিস শান্তি সম্মেলনে প্যারিস শান্তি সম্মেলনে একটা অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু এই প্যারিস শান্তি সম্মেলনের অনুষ্ঠানটা হওয়ার ফলেই কিন্তু ফলস্বরূপ প্রতিষ্ঠিত হয়েছিল এই লিগ অব নেশন, যা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে। ফলস্বরূপ প্রতিষ্ঠিত হয়েছিল যা প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটায়। এটি ছিল প্রথম আন্তর্জাতিক সংস্থা যার প্রধান লক্ষ্য ছিল বিশ্ব শান্তি বজায় রাখা। পৃথিবীর মধ্যে বিশ্ব শান্তি বজায় রাখার জন্যই কিন্তু এই লিগ অব নেশন কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল। লিগ অব নেশনের গঠন দেখুন, লিগ অব নেশন কীভাবে গঠন করা হয়েছে, যে 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে লিগ অব নেশন গঠিত হয়েছিল। তাহলে 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল এবং 1919 সালে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে কিন্তু লিগ অব নেশন কিন্তু গঠিত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে বিশ্বে আন্তর্জাতিক শান্তি স্থাপনের জন্যই কিন্তু বিভিন্ন মতবিরোধ, বিভিন্ন দ্বন্দ্ব কিন্তু সেগুলো সমাপ্তির জন্য কিন্তু এই লিগ অব নেশন 1919 সালের পরে কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে। আরেকটি যুদ্ধ প্রতিরোধ করার জন্য লিগ অব নেশন গঠিত হয়েছিল। আরও কটি যুদ্ধ প্রতিরোধ করার জন্য লিগ অব নেশন কিন্তু গঠিত হয়েছিল। আরও কয়েকটা যুদ্ধ হওয়ার সম্ভাবনাও ছিল বলছে, সেই যুদ্ধগুলো সমাপ্তির জন্য কিন্তু এই লিগ অব নেশন কিন্তু গঠন করা হয়েছিল। দেখুন, এটি আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি নিরস্ত্রীকরণ নিশ্চিত করতে অস্ত্র উৎপাদন কমানোর চেষ্টা করেছিল। এই লিগ অব নেশনে এটা বলা ছিল বিরোধ নিষ্পত্তি, মানে বিরোধ যাদের যে দেশগুলোর মধ্যে বিরোধ আছে, সেই বিরোধগুলো কিন্তু নিষ্পত্তি শেষ হয়ে যেতে হবে, সেই বিরোধগুলো মীমাংসা করে দিতে হবে, নিরস্ত্রীকরণ নিশ্চিত করতে হবে বা অস্ত্র উৎপাদন কমানোর চেষ্টা করেছিল। এবং যেসব দেশগুলো অস্ত্র বেশি করে উৎপাদন করেছিল, সেই অস্ত্র কিন্তু উৎপাদন যাতে কম হয়, অস্ত্র উৎপাদনের কমানোর কিন্তু চেষ্টা করা হয়েছিল। মূল ধারণা ছিল বিশ্ব শান্তি বজায় রাখা, পৃথিবীর মধ্যে বিশ্ব শান্তি বজায় রাখার জন্য এই লিগ অব নেশন কিন্তু অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা করা হয়েছিল। ভবিষ্যতের যুদ্ধ এড়ানো, ভবিষ্যতে যেন আর কোনো যুদ্ধ না হয়। এটি আন্তর্জাতিক সহযোগিতা, এটা একটা আন্তর্জাতিক যৌথ নিরাপত্তার মাধ্যমে অর্জন করা হয়। যৌথ নিরাপত্তা মানে বিভিন্ন দেশ স্বাক্ষরিতভাবে বিভিন্ন দেশ মিলিত হয়ে কিন্তু এই লিগ অব নেশন কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল। ওগুলো শেষের দিকে আছে, আমরা তখন একটু আলোচনা শেষের দিকে আছে, সেগুলো পড়লে আমরা বুঝতে পারবেন। অবশ্যই বন্ধুরা এই রেকর্ডিংটি আপনারা 3 বার মনোযোগ সহকারে শুনবেন, 3 থেকে 4 বার মনোযোগ সহকারে শুনবেন, তারপরে 2 বার মুখস্থ বলার চেষ্টা করবেন। যদি আপনারা 3 বার শুনে ভিডিওটি 2 বার মুখস্থ বলতে পারেন, তবে কিন্তু আপনাদের এই প্রশ্নের উত্তরটি মুখস্থ হয়ে যাবে এবং পরীক্ষায় আপনারা লিখতে পারবেন। মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসন 1918 সালে তার 14 দফা শান্তি পরিকল্পনা লিগ অব গঠনের প্রস্তাব করেছিলেন। দেখুন, মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসন 1918 সালে তার 14 দফা শান্তি, তিনি যে 14 দফা শান্তি যে পরিকল্পনা একটা তৈরি করেছিলেন, এই 14 দফা শান্তিতে কিন্তু লিগ অব গঠনের প্রস্তাব কিন্তু তিনি করেছিলেন। লিগটি ভার্সাই চুক্তির অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। লিগটি কি ভার্সাই চুক্তির একটা অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, যা প্রথম বিশ্বযুদ্ধের অবসান কিন্তু ঘটায়। এটি 1919 সালে মিত্রশক্তি এবং জার্মান দ্বারা স্বাক্ষরিত হয়েছিল। দেখুন, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1919 সালে মিত্রশক্তি আর অক্ষশক্তি, প্রথম বিশ্বযুদ্ধ মিত্রশক্তি এবং অক্ষশক্তি এই দুটো শক্তির মধ্যে কিন্তু হয়েছিল। এখানে কি বলছি, যে 1919 সালে মিত্রশক্তি এবং জার্মান দ্বারা স্বাক্ষরিত হয়েছিল। এটা কিন্তু মিত্রশক্তি এবং জার্মান দ্বারাই কিন্তু এই লিগ অব নেশনটা স্বাক্ষরিত হয়েছিল। লিগের প্রথম অধিবেশন 1920 সালে সুইজারল্যান্ডের জেনেভাতে অনুষ্ঠিত। এটা 2 নম্বরে আমাদের প্রশ্ন হিসেবে আসতে পারে, যে লিগের প্রথম অধিবেশন 1920 সালে সুইজারল্যান্ডের জেনেভাতে অনুষ্ঠিত হয়েছিল। তাহলে লিগের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল এবং কত সালে অনুষ্ঠিত হয়েছিল, এই প্রশ্নটা আমাদের আসতে পারে। তাহলে লিগের প্রথম অধিবেশন 1920 সালে সুইজারল্যান্ডের জেনেভাতে অনুষ্ঠিত হয়েছিল। লিগের প্রথম অধিবেশন 1920 সালে সুইজারল্যান্ডের জেনেভাতে অনুষ্ঠিত হয়েছিল। তবে কিছু বড় দেশ লিগে যোগ দেয়নি। কিন্তু দেখুন, অনেক আবার দেশ কী করছে না, এই লিগ অব নেশনে কিন্তু যোগ দেয়নি। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র অন্তর্ভুক্ত ছিল। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই লিগ অব নেশনে কিন্তু যোগ দেননি। কেন জানি সেই কারণটা আপনারা শেষের দিকে দেখতে পাবেন। যারা ভার্সাই চুক্তি অনুমোদন করেনি, বলছে যারা ভার্সাই চুক্তিটা অনুমোদন করেনি, দেখুন এখানেই কিন্তু কারণটা দেওয়া আছে, যে যারা ভার্সাই চুক্তি অনুমোদন করেনি তারাই কিন্তু এই লিগ অব নেশনে কিন্তু অন্তর্ভুক্ত ছিল না। সোভিয়েত ইউনিয়ন তার কমিউনিস্ট নীতির কারণে বাদ পড়েছিল। এই সোভিয়েত ইউনিয়ন কমিউনিস্ট নীতির কারণে কিন্তু তারা বাদ পড়েছিল। লিগ একটি অ্যাসেম্বলি নিয়ে গঠিত ছিল, যার মধ্যে রয়েছে সদস্য দেশগুলির প্রতিনিধি, প্রধান ক্ষমতা সমন্বিত একটি নির্বাহী পরিষদ এবং একটি স্থায়ী শৌচালয় ছিল। দেখুন, লিগ অব নেশনের লক্ষ্য, দেখুন এখানে লিগ অব নেশন কেন প্রতিষ্ঠা করা হয়েছিল সেই লক্ষ্যটা দেখুন, সেই উদ্দেশ্যগুলো কিন্তু এখানে দিয়েছে। দেখুন, যৌথ নিরাপত্তার মাধ্যমে নিরস্ত্রীকরণ, যুদ্ধ প্রতিরোধ নিশ্চিত করা। যৌথ নিরাপত্তা কেন বলছেন না, বিভিন্ন দেশ কিন্তু একত্রিত হয়ে যৌথভাবেই কিন্তু এই নিরস্ত্রীকরণ বলতে কি, অস্ত্র উৎপাদনটা যেসব দেশগুলো বেশি করেছিল তারা যাতে অস্ত্র বেশি করে উৎপাদন না করে,
সেই দিকটাও কিন্তু এই লিগ অফ নেশনে কিন্তু উল্লেখ ছিল। যুদ্ধ প্রতিরোধ নিশ্চিত করা, যুদ্ধ যাতে বন্ধ হয়, ভবিষ্যতে যুদ্ধ যেমন না হয়, সেই দিকটাও কিন্তু এই লিগ অফ নেশনের লক্ষ্য ছিল। এটি কথোপকথন এবং কূটনীতির মাধ্যমে আন্তর্জাতিক সংঘাতের সমাধান এবং বৈশ্বিক কল্যাণ করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। দেখুন, ওই লিগ অফ নেশনে কথোপকথনের মাধ্যমে এবং কূটনীতির মাধ্যমে আন্তর্জাতিক সংঘাতের সমাধান এবং বৈশ্বিক কল্যাণের উপর দৃষ্টি নিবদ্ধ করে। দেখুন, লিগ অফ নেশনের কাঠামো। দেখুন, মেন যে কথাগুলো আপনাদেরকে প্রথমে শুরুর দিকেই বললাম, ওই কথাগুলোই কিন্তু ওই লক্ষ্য, ওই উদ্দেশ্যগুলো, ওই আলোচনাগুলো দেখুন বারবার কিন্তু আলোচনা করা হচ্ছে। সেম জিনিসগুলো কিন্তু বারবার আছে। দেখুন, লক্ষ্যতে আছে, ভূমিকাতে আছে, লিগ অফ নেশন কি এটার মধ্যে আছে। ওই কথাগুলোকে ঘুরে ফিরে দেখুন এখানে লেখা হয়েছে। লিগ অফ নেশনের কাঠামো দেখুন, লিগ অফ নেশন এর 3টি প্রধান অঙ্গ ছিল। এটা আপনারা একটু ভালো করে পড়ে বোঝার চেষ্টা করবেন। যে সবিচালয়, এটি লিগের জন্য প্রশাসনিক কাজ পরিচালনা করতো। লিগ অফ নেশনের মধ্যে আবার লিগ অফ নেশনের 3টি প্রধান অঙ্গ ছিল। লিগ অফ নেশনের কিন্তু আবার কয়েকটা অঙ্গ ছিল, কয়েকটা অঙ্গ নিয়ে কিন্তু লিগ অফ নেশন কিন্তু গঠন করা হয়েছিল। তার মধ্যে কি না, লিগ অফ নেশনে সবিলয় প্রতিষ্ঠা করেছিল। সচিবালয়, লিগ অফ নেশনের সচিবালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। এই সচিবালয়টা কি না, এটি লিগের জন্য প্রশাসনিক কাজ পরিচালনা করতো। দেখুন, এই সচিবালয়টা লিগ অফ নেশনের জন্য কিন্তু প্রশাসনিক কাজটা কিন্তু এই সচিবালয় পরিচালনা করতো। এই সচিবালয় কিন্তু যাতে লিগ অফ নেশনের যে প্রশাসনিক যে দরকার হবে, যে প্রয়োজন হবে, তারা কিন্তু এই সচিবালয়ের মাধ্যমে প্রশাসনিক কাজকর্মগুলো কিন্তু পরিচালনা করতো এই সচিবালয়। এর মধ্যে এজেন্ডা নির্ধারণ, প্রতিবেদন প্রকাশ, সিভিল সার্ভিস হিসেবে কাজ করা অন্তর্ভুক্ত ছিল। তারপরে দেখুন, লিগ অফ নেশনও কিন্তু একটা কাউন্সিল প্রতিষ্ঠা করেছিল। কাউন্সিল এটি বিশ্ব শান্তির জন্য হুমকি স্বরূপ বিষয়গুলি নিয়ে কাজ করেছিল। দেখুন, এটি বিশ্ব শান্তির জন্য হুমকি স্বরূপ বিষয়গুলি নিয়ে কাজ করেছিল। হুমকি স্বরূপ সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করেছিল। এতে 4জন স্থায়ী সদস্য ও 4জন অস্থায়ী সদস্য ছিল। এতে 4জন স্থায়ী সদস্য এবং 4জন অস্থায়ী সদস্য ছিল। দেখুন, তারপর হচ্ছে সমাবেশ। এতে সমস্ত সদস্য রাষ্ট্রের প্রতিনিধি ছিল। না, এই সমাবেশের মধ্যে বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা এই সমাবেশের মধ্যে ছিল। প্রত্যেকের একটি ভোট ছিল। এটি বছরে একবার মিলিত হয়। এই সমাবেশটা কিন্তু বছরে একবার মিলিত হয়। এই সমাবেশটার মধ্যে কারা থাকে না, বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন দেশের প্রতিনিধিরা এই সমাবেশের মধ্যে থাকে। না, এই সমাবেশটা বছরে কিন্তু একবার হয়, এটা মনে রাখবেন। এই সমাবেশটা বছরে কিন্তু একবার হয়। নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য লিগের অন্যান্য সংস্থা এবং কমিশনও ছিল। নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য লিগের অন্যান্য সংস্থা এবং কমিশনও কিন্তু আরও ছিল। না, আরও যে লিগ অফ নেশন, আরও যে বিশ্ব শান্তি স্থাপনের জন্য আরও যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যা সমাধানের জন্য আরও কিন্তু সমস্যা এই লিগ অফ নেশনে ছিল। যেমন কি নিরস্ত্রীকরণ কমিশন কিন্তু ছিল। কিছু রাজ্যে যুদ্ধজাহাজের বৃদ্ধি সীমিত করা হয়। স্বাস্থ্য কমিটি, দেখুন স্বাস্থ্য কমিটিও কিন্তু এই লিগ অফ নেশন কিন্তু প্রতিষ্ঠা করেছিল। কুষ্ঠ, ম্যালেরিয়া, হলুদ জ্বরের মতো রোগের মোকাবিলা করা। এই যাদের কুষ্ঠ রোগ, ম্যালেরিয়া রোগ, হলুদ জ্বরের মতো রোগ, এই মোকাবিলা করা, এই যে রোগগুলো যাদের হয়েছিল, এই লিগ অফ নেশনের সাহায্যে কিন্তু এই স্বাস্থ্য কমিটির দ্বারা কিন্তু এই রোগগুলোর ভালো করার জন্য ট্রিটমেন্ট করা হতো, প্রচেষ্টা করা হতো। ম্যান্ডেট কমিশন, দেখুন ম্যান্ডেটস কমিশন, এটি লিগ ম্যান্ডেট তত্ত্বাবধান করে এবং বিতর্কিত এলাকার জন্য গণভোট আয়োজন করে। তারপরে পয়েন্টটা দেখুন, স্থায়ী কেন্দ্রীয় আফিম বোর্ড মাদকের আইনি আন্তর্জাতিক ট্রাফিক নিয়ন্ত্রণ করতে মাদকের আইনি আন্তর্জাতিক ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখুন, এই যে মাদক, এই যে আফিম, এই আফিমের নিয়ন্ত্রণ করতেও কিন্তু স্থায়ী কেন্দ্রীয় আফিম বোর্ড কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল। শরণার্থী কমিশন, উদ্বাস্তুদের সাহায্য করার জন্য শরণার্থী শিবির স্থাপন করেছি। উদ্বাস্তুদের সাহায্য করার জন্য কিন্তু এই লিগ অফ নেশন কিন্তু শরণার্থী শিবিরও কিন্তু স্থাপন করেছি। দেখুন দাসত্ব কমিশন, তারপরে দেখুন দাসত্ব কমিশন, দাস প্রথা এবং দাস বাণিজ্যের অবসান ঘটাতে কাজ করেছি। দাস প্রথা এবং দাস বাণিজ্যের অবসান ঘটাতে কাজ করেছি। লিগ অফ নেশনের সদস্যরা, দেখুন লিগ অফ নেশনের সদস্যরা কি না, কোন দেশগুলো এই লিগ অফ নেশনকে সাপোর্ট করেছিল এবং এই লিগ অফ নেশনে যুক্ত হয়েছিলেন কোন দেশগুলো, দেখুন এখানে কিন্তু সেটা আলোচনা করা হচ্ছে। দেখুন, লিগ অফ নেশন 1920 সালে 42টি দেশ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে 1920 খ্রিস্টাব্দে যখন লিগ অফ নেশন প্রতিষ্ঠা করা হয়, 42টি দেশ কিন্তু এই লিগ অফ নেশনে যুক্ত ছিলেন। 42টি দেশ মিলে কিন্তু এই লিগ অফ নেশন প্রতিষ্ঠিত হয়েছিল। 1934 থেকে 1935 সালে লিগের শীর্ষে 58টি সদস্য দেশ ছিল। 1934 থেকে 1935 সালে লিগের শীর্ষে 58টি সদস্য দেশ কিন্তু ছিল। দেখুন তাহলে 16টি দেশ দেখুন আরও বেড়ে যাচ্ছে। 16টা দেশ কিন্তু 1934 থেকে 1935 সালে এই 14 থেকে 15 বছরের ব্যবধানে কিন্তু আরও 16টি দেশ কিন্তু এই লিগ অফ নেশনের কিন্তু অন্তর্ভুক্ত হয়েছিল।
সদস্য হিসেবে গ্রহণ করেছিলেন। লিগ অফ নেশনের সদস্য দেশগুলি দক্ষিণ পূর্ব এশিয়া, না লিগ অফ নেশনের যেসব দেশগুলো ছিল, যে দেশগুলো কি না দক্ষিণ পূর্ব এশিয়া ছিল, ইউরোপ ছিল, দক্ষিণ আমেরিকার সংখ্যাগরিষ্ঠ অংশকে ঘিরে রেখেছিল। লিগ অফ নেশনের সময়ে কার্যত সমগ্র আফ্রিকা পশ্চিমা শক্তির উপনিবেশ নিয়েও গঠিত ছিল। যুক্তরাষ্ট্র কখনো লিগ অফ নেশনে যোগ দেয়নি। দেখুন, আপনারা এটা আগে তো দেখলেন যে যুক্তরাষ্ট্র কখনোই কিন্তু লিগ অফ নেশনে যোগ দেননি। তাহলে লিগ অফ নেশনে কোন দেশটা যোগ দেননি না, যুক্তরাষ্ট্র কিন্তু কখনো লিগ অফ নেশনে যোগ দেননি। তো বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিওটি 3 থেকে 4 বার একটু মনোযোগ দিয়ে ভালো করে শুনুন, তাহলেই কিন্তু আপনাদের প্রশ্নটা আপনাদের মুখস্থ হয়ে যাবে। অবশ্যই বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি আপনারা 3 বার ভালো করে শুনবেন এবং 2 বার ভালো করে বলার চেষ্টা করবেন, এবং যদি পারেন একবার লেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের প্রশ্নটা মুখস্থ হয়ে যাবে।